হলেও এরপর হচ্ছে যে কুড়াতেও গরুর জন্য বেশি উপকারী, মানুষের জন্য বেশি উপকারী। কাজ এখানে অনেক, কারণ প্রায় 11 মণ ধান, এগুলো আমরা ভাঙাইলাম। এরপর হচ্ছে যে চাউলগুলোকে বস্তাবন্দি করলাম। এরপর এখন কুড়াগুলোকে হচ্ছে আমরা বস্তার ভিতরে করে নিচ্ছি। এই কুড়াগুলো হচ্ছে আমাদের খামারে আমরা গরুকে খাওয়াই, আর চালগুলো আলহামদুলিল্লাহ আমরা খাই। আর লাল চাল যেটা আছে এটা তো আমরা খাই, এর পাশাপাশি হচ্ছে আমরা অনলাইনে এটা বিক্রি করি, যেটা অনেকেই আপনারা আমাদের থেকে নিয়ে থাকেন হিউজ পরিমাণে। এত মানুষ লাল চাল খায় এটা আমি নিজেও জানতাম না। যাই হোক, আমাদের স্টকে থাকে না, আমরা দিতে পারি না, অল্প অল্প চাল হয়। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ধান ভাঙানো আমাদের কমপ্লিট। আমাদের 11 মণের মতো ধান ভাঙানো হয়েছে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে হচ্ছে টোটাল হিসাব, প্রতি মণ হচ্ছে 250 টাকা। এখন প্রতি মণ ধান ভাঙানোর জন্য 250 টাকা কেন, সেটা হয়তো অনেকে না বুঝে বলতে পারেন যে এত টাকা কেন। এটা হচ্ছে পরিপূর্ণভাবে মানে সেদ্ধ করে দিবে, শুকাই দিবে, ভেঙে দিবে। হ্যাঁ, এর পাশাপাশি যে কুড়া হয় আর কি, ওই কুড়াটাও আপনারা দিয়ে দিবে, মানে আপনার ধানের সমস্ত কিছু আপনারা দিয়ে দিবে, সেদ্ধ করে দিবে, শুকাই দিবে, এরপর হচ্ছে যে ভাঙাই দিবে। টোটাল খরচ মিলে হচ্ছে তারা প্রতি মণে 250 টাকা করে রাখে। আর যদি আপনি কুড়া রেখে দেন, মানে কুড়া যদি আপনি তাদেরকে দিয়ে দেন, তাহলে হচ্ছে মানে 150 টাকা না কাকা, 120 টাকা, এই হচ্ছে হিসাব। হ্যাঁ, তো আমাদের যেহেতু কুড়া লাগে, আমরা কুড়াও নিয়ে যাবো, এর পাশাপাশি আমাদের সবই লাগে, আমরা সবই নিয়ে যাচ্ছি। প্রতি মণে 250 টাকা করে আমরা দিয়ে দেবো এখানে। টোটাল আমাদের 2700, আব্বা কত আসে? 2750 টাকার মতো আসে। তো এটা আমরা এখন দিয়ে দেবো ইনশাল্লাহ। 11 বাদে 5 ওই যে আপনার 11 বাদে হিসাব করে বুঝছি। বাম সাইডে রাখো। আলহামদুলিল্লাহ বাড়িতে নিয়ে আসছি। এখন এটাকে বাকি কাজ হচ্ছে মহিলাদের, যারা আছে ওনারা ঝেড়ে টেড়ে দিবে, খেয়ে দেখাবেন আমরা। তো আলহামদুলিল্লাহ ফাইনালি এই হচ্ছে আমাদের 2 ধরনের চাল। একটা হচ্ছে লাল চাল, লক্ষ্মীদিঘা চাল, যেটা আপনারা লাল চাল বলে থাকেন। আর একটা হচ্ছে এইটা, যেটা আমরা গতকালকে ভাঙিয়ে নিয়ে আসছি, এটাকে 75 ধানের চাল বলা হয়। আর এটা হচ্ছে লক্ষ্মীদিঘার লাল চাল। তো দুইটাই আমরা নিয়ে আসছি, কারণ দুইটাই হচ্ছে আমরা গতকালকে ভাঙাইছিলাম। আপনার তো দুইটা দিয়েই খাওয়া শুরু করে দিছে। তো এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। আমাদের চালটা মূলত আমরা এই কালারে রাখার চেষ্টা করি, এটার কারণ হচ্ছে এইটা খাওয়া যায় আর কি, মানে এটা খাইতে অনেক টেস্ট। কিন্তু যদি এর থেকে বেশি আমরা লাল রাখতে যাই, সেক্ষেত্রে হচ্ছে সাবা লাগে। এটা আমি অনেকবার বলছি। এটা হচ্ছে কলমি শাক বলতে কলাই শাক আর কি। আমরা আজকে বিকালে জমিতে গেছিলাম দুপুরের দিকে, ওখান থেকে কলাই শাক নিয়ে আসছিলাম। আর এখানে হচ্ছে রয়না মাছ, এই রয়না মাছ হয়তো চিনবেন অনেকে। আর এর সাথে ফুলকপি। এখানে লাল চাল সাদা চাল দুইটাই আছে, দুইটার স্বাদ 2 রকম। লাল চালের স্বাদ একরকম, সাদা চালের স্বাদ আর এক রকম। তবে লাল চালের গুণগত মান এবং লাল চালের যে পুষ্টিগুণ, এটা তো আসলে ভাগায় নিয়ে আসছে। তো যাই হোক, খেয়ে নেই, ও খেয়ে ফেলছে, খাওয়া দাওয়া করে নিই। আসরের আজান দিয়ে দিছে অলরেডি, খাওয়া দাওয়া শেষ করি। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।